চলে আসলাম ছাদে ফুল তুলতে, না ফুল দেখতে। তো দেখো, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখো, আমি ফুল তুলেছি, তো তোমাদের জাস্ট ফুলগুলো দেখালাম আর তোলাটা দেখালাম না। আর চলে আসলাম জামা কাপড় কেচে না, এখন তো অমাবুচি লেগে যায়, কাচি না, জাস্ট এমনি জলে ধুয়ে নিয়ে মেলছি, কারণ এখন সার্ফ দিয়ে সেভাবে কাচছি না। অমাবুচির মধ্যে কাচাকাচি নাকি করতে নেই যত সম্ভব। আর এই জামাগুলো আগের দিনের ভিজা ছিল, তো আমি গিয়ে মেলে দিয়ে আসছিলাম সকালবেলায় গিয়ে, যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর ওইদিকে আবার দেখো, সকাল সকাল কাজ সেরে আবার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, কারণ ওর বাবা নেই বাড়িতে, আমাকেই নিয়ে যেতে হবে। তো দেখো, নাইটিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর সকাল হতে না হতেই দেখো রোদ উঠে গেছে, ভালোই রোদ উঠে গেছে। সকাল হতে পারে না, 7টা বাজলে, না 7টা কেন 6টা বাজলে খুব রোদ উঠে যায়। তো যাই হোক, আমি আমার কাজগুলো সেরে ফেলি। আর ওদিকে বাসি কাজ মোটামুটি সবই আমার হয়ে গেছে। আর বাসন টাসন তো সব রাত্রেবেলায় মেজে রেখে দিই, রাতের বেলায় খাওয়া হয়ে গেলে রাতের বেলায় মেজে রেখে দিই। বাসনটা পরের দিন সকালের জন্য আমি রাখি না, খুব অসুবিধা হয় রাখলে, মানে সকালবেলায় আমি পেরে উঠি না একা সব কাজ সামলে। তো এখন আবার মেয়ের মর্নিং স্কুল হওয়াতে আমার একটু প্রবলেমই হয়ে গেছে, আর একটু অসুবিধা হয়ে যায়, খুব তাড়াহুড়ো লেগে যায়। আর দেখো, আমি দেখছিলাম গাছে প্রচুর পেয়ারা হয়েছে, আর নিচে প্রচুর পেয়ারা পড়ে থাকে, সেটাই দেখছিলাম। তো দেখো, সকালে আমি ভাত করেছি আর একটু ডাল সেদ্ধ করেছি, মানে মুসুর ডাল সেদ্ধ। আর খুব গরম, মানে সবে মাত্র নামিয়েছি, তো খুব গরম জানো তো। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়াতে হবে মেয়েকে, এদিকে টাইম হয়ে যাচ্ছে, 8টার মধ্যে যেতে হবে স্কুলে। আর ওকে আজকে আমি টিফিন দিয়ে দিলাম কেক, আজকে আর চাউমিন বানানোর সময় পাইনি, তাই ঘরে কেক ছিল, আমি কেক দিয়ে দিলাম। তো আমার মেয়ের তো এই কেকটা নেওয়ার ইচ্ছা ছিল না, যাই হোক তাই বললাম কেকটাই নিয়ে যায়। বিস্কুটও ছিল, অন্য ধরনের বিস্কুটটাও যে না নেবো না, তা চাউমিনটা করে দিতে পারলে খুব ভালো হতো। তো আজকে সেটা আর করা হলো না চাউমিনটা, যাই হোক। তো আজকে এইটাই টিফিন দিয়ে দিই। আর 12:30টার মধ্যে তো চলে আসবে, 12:30, 12:40 মধ্যে চলে আসবে। চলো, টিফিন বক্স আর জলের বোতল রেডি হয়ে গেছে, এবার আমার স্কুলে নিয়ে যেতে হবে। স্কুলের জন্য আমি বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে। এইটুখানি বাড়ির রাস্তার হাঁটা পর, তারপর টোটো ধরবো। তো চলো, গাড়িতে সামনে চলে এসেছি, গাড়িতে উঠে পড়বো। তারপর তোমাদেরকে আবার পরে আমি বাড়ি এসে আবার তোমাদের সাথে আমি যোগাযোগ করব। তো দেখো, আমি মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি, আর নিয়ে নিয়েছি পটল, আর ওদিকে নিয়ে নিয়েছি আলু। কি করব, কালকের মতন আজকেও পটল চিংড়ি করবো, কারণ পটলগুলো রাখলে না পেকে যাবে জানো তো, তাই ভাবলাম চিংড়ি যখন আছে আজকেও পটল চিংড়িটা করে ফেলি। তো চলো, পটলগুলো কেটে নিই, সব কটা পটলই মোটামুটি নিয়ে নিয়েছি, আর রাখিনি, রাখলে পেকে যায়, কেমন জানি হয়ে যায় পটলগুলো। তাই ভাবলাম, কিছু কিছু পটল আবার শুকিয়েও যাচ্ছিলো, ফ্রিজে ছিল তবুও শুকিয়ে যাচ্ছিলো। যাই হোক, তাড়াতাড়ি করে পটলগুলো কেটে নিলাম। আর ওদিকে আলুও কাটতে হবে। আর পটলের তো পুরো চোকলা ছাড়াই না, কিছুটা কিছুটা চোকলা ছাড়াই আর কিছুটা ছাড়াই না, এরকমভাবেই পটলটা আমি কাটি। আর ওদিকে তোমার চিংড়ি আছে, আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে এটা করব। আর এইগুলো সেরে আমাকে আবার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে যেটাই করে তাড়াতাড়ি করে করতে হবে। আর বিশেষ করে কী বলো তো, বাসন টাসনগুলো মেজে রেখে যেতে পারলে খুব ভালো হয়, কারণ স্কুল থেকে এসে আমাকে আবার নয়তো বাসন মাজতে বসতে হবে। আমি একবারে বাসনটা যদি মেজে যাই, স্কুল থেকে এসে ঘরটা মুছবো, স্নান করব, পুজোটা দিয়ে দিতে পারবো, মানে এরকমই ইচ্ছা আছে। এখন দেখি কত দূর হবে, দেখা যাক। ওদিকে মেয়েকে দিয়ে এসে তো আরও অনেক কাজ সারলাম, তারপর রান্না বসাচ্ছি। ভাতটা যদিও আমার হয়ে গিয়েছিল, ভাতের ঝামেলাটা ছিল না, ভাতটা আমি সকালেই করে ফেলেছিলাম, মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখলে। তো এখন শুধু পটল চিংড়িটা করলেই আমার হয়ে যায় রান্না, কিন্তু এটা করবো, তার মধ্যে আরও কাজ আছে। এদিকে দেখো, আদা বাটা ছিল না, তো আমি ভাবলাম আদাটা কেটে এবার মিক্সি করে নিয়ে এসে আদাটা করলাম, করে এবার মিক্সি করবো। আদাটা কাটা হয়ে গেছে, এটা মিক্সি করলেই হবে শুধু। আমি আদাটা পেস্ট করে রেখে দিই ফ্রিজে, মানে একটু বেশি করেই পেস্ট করে রাখি, তার কারণ অনেক দিন হয়ে যায়, তাহলে আমার বারবার পেস্ট করতে হয় না। আর ওইদিকে তো জিরের গুঁড়ো থাকে, জিরের গুঁড়ো দিয়ে কাজ চালিয়ে দিই। তা দেখো, আদাটা পেস্ট করে নিচ্ছি। একবার পেস্ট করলে না বেশ অনেক দিনই হয়ে যায় কাজ, জানো তো। যখন মানে ঝটপট ধরো রান্না করব, তখন একটু নামিয়ে নিলাম আদা পেস্টটা, এইভাবেই হয়ে যায়। তো দেখো, আদা পেস্টটা হয়ে গেছে আমার।
আর এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, সব কিছু গুছিয়ে নিয়েই আমি কড়াইটা তবে বসালাম। তো চলো কড়াইটা গরম হতে দিই। আর ওইদিকে আমি তেলটা নামিয়ে নিলাম। আমি আবার তেল কিন্তু বাটিতে রাখি আর চামচি দিয়েই দিই। বোতল দিয়ে তেল ঢাললে না, এই যে আদা পেস্টটা দেখে নাও, আদা পেস্ট অনেকটাই হয়েছে, আমার অনেক দিনই হয়ে যাবে, যাক অনেকটা দিনই হয়ে যাবে আদা পেস্টটা। ওটার মধ্যে জিরেও দেওয়া রয়েছে, আদা পেস্টটা নিয়ে নিলাম। আর দেখো যে চিংড়ি নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটায় হলুদ আর নুন মাখিয়ে নিয়ে নিয়েছি। ওটাও ভাজবো কিন্তু আলাদা কড়াইতে। আমার এবার ছাড়তে আবার ভয় লাগে, দেখো আমি ছাড়তে খুব ভয় পাই, ছেটে তো খুব ছেটে তেল জানো তো, আমি খুব ভয় পাই ছাড়তে। তাই আমি ওটা মানে ঢালের মতো নিয়ে নিই যাতে আমার গায়ে ছিটে না আসে। আমি তো এইভাবেই করি, মাছ করলেও দেখবো আমি ঢেকে ঢেকেই ভাজি। আমি এইভাবে মানে আমি না ডাইরেক্ট ওইভাবে খোলা অবস্থায় আমি ছাড়তে পারি না, এত ছেটে মানে মুখে টুকে ছিটে আসে তো ভয় লাগে। আর দেখো রান্না করতে করতে আমার খুব খিদে পেয়েছিল, একটা পাউরুটি ছিল, তাই আমি একটু পাউরুটি খেয়ে নিচ্ছি। খুব খিদে পেয়েছিল জানো তো, সকাল থেকে কিছু খাইনি তো, তা ভাবলাম কি একটু পাউরুটি খেয়ে নিই, ভাতে তো দেরি আছে, তা আমি একটু পাউরুটি খেয়ে নিই। আর পাউরুটিটা খেলে না পেটটা ভরেও যাবে একবারে, পরে মেয়েকে স্কুল থেকে এনে স্নান টান করে পুজো দিয়ে তারপরে ভাতটা খেয়ে নেবো, ওরকমই ইচ্ছা আছে। তো যাই হোক, তো চলো পটলটা ভেজে নিই, পটলটা একটু লাল লাল করে ভাজবো, তাহলে গিয়ে ভালো হবে। আর হালকা হালকা ভাজলে ভালো লাগে না, একটু একটু বেশি করে ভাজলে ভালো হয়। আর পটলটা না একটু একটু পেঁয়াজ দিয়ে করবো ভাবছি, পেঁয়াজ দিলেও না ভালো হয়, টেস্ট হয়। তো চলো করে নিই এটা, পেঁয়াজটাও নিয়ে নিয়েছি, এবার পেঁয়াজটা কেটে নেবো। দেখো ওখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর ওখানে পটলটা ভেজে নিয়েছি। অবশ্যই চিংড়ি মাছটা আলাদা কড়াইতে ভেজে নিয়েছি, কারণ ওই এক কড়াইয়ের মধ্যে ভাজলে না কি বলতো, ফ্রিজে রাখা চিংড়ি মাছ তো একটু জল জল বেরিয়ে যায়, তোমাদেরও হয় দেখবে জল বেরায়। তো আর বেশিক্ষণ রাখিও নি, তাড়াতাড়ি করে করবো, স্কুল যেতে হবে, তাই তাড়াতাড়ি করে মানে ফ্রিজ থেকে নামিয়ে কোনো রকম একটু জল দিয়ে করে বরফটা ছাড়িয়ে মোটামুটি চিংড়িটা আমি ভেজে নিই, ওটাই করি। আর ওদিকে দেখো আমি পেঁয়াজও দিয়ে দিলাম ওই যে আলুর মধ্যে। পেঁয়াজগুলো না একটু ভেঙে দিইনি, মানে একদম চাকচাক টাইপের ছিল, যাই হোক পরে মিশে যাবে। তো চলো মশলা দিয়ে নিই, অনেকটা ভাজা হয়েও গেছে, মশলা দিয়ে এবার কষিয়ে নিই। দেখো কালারটা ভালো লাগছে না, কালারটা কিন্তু হেভি সুন্দর হয়েছে। তো যাই হোক একটু কষিয়ে এবার আমি জল দেবো। আর আমি কি করি জানো তো, মানে অল্প অল্প করে জল দিই, আবার একটু কষাই, আবার একটু জল দিই, আবার একটু কষাই, মানে এরমভাবে কষালে না আমার খুব ভালো লাগে। আর কালারটা খুব ভালো হয়, টেস্টও হয় খেতে, মানে খেতে ভালো হয় আর কি। তো যাই হোক চলো, দেখো আমি একটু অনেকক্ষণ ধরেই কষাই, একটু একটু জল দিয়ে কষাই, তো একটু সময়ই লাগে, মোটামুটি ভালোই সময় লাগে। তো একদম স্টিম করে করে করি তো একটু সময় লাগে, বাড়িয়ে দিলে আবার না পুড়ে পুড়ে যায়। যাই হোক ওটা হয়ে গেছে। আর ওই দিকে দেখো আমি একটু ছাদে দিয়েছিলাম বালিশগুলো, না রোদে দিয়েছিলাম, বালিশগুলো কেমন যেন একটু মানে চিপসে চিপসে যায় না, তুলোগুলোর ভেতরে দেবো একটু কেমন দলা পাকিয়ে যায়, আর সেটাই হয়েছিল। তা ভাবলাম কি চলো বালিশগুলো দিয়েছি, এবার একটুখানি এগুলো ভরে ফেলি। ওগুলো মানে ওয়ারগুলো খুলে খুলেই দিয়েছিলাম আমি রোদে, তো করার জন্য, মানে তুলোগুলো এতটাই দলা পাকিয়ে গেছিলো, তা যে একটু ফুলে যাবে বালিশগুলো, আর একদম নিচু হয়ে গেলে না শুতে খুব অসুবিধা হয়। একটু বালিশটা একটু উঁচু উঁচু থাকলে শুতে সুবিধা হয়, একদম নিচু নিচু হয়ে গেলে কেমন লাগে না। তো আমার রোদে দেওয়া ঠিক পড়েই না, ছাদে উঠতে হয়, তো গিয়ে দিয়ে আসতে হয়, নিচে তো রোদ পড়ে না, সেই ছাদে গিয়ে দিয়ে আসতে হবে ওই জন্য। তো যাই হোক কোল বালিশটা আজকে আর রোদে দিইনি আমি, মানে এত কিছু নিয়ে আবার নামতে হবে, মানে কোল বালিশটা আর বালিশগুলো দিলে কি হতো জানো তো, কোল বালিশটা আগে নামিয়ে নিতে হতো, তারপর আবার এগুলো নামাতে হতো, মানে দুবার দুবার যেতে হতো। আর এই রোদ, ছাদের মধ্যে এত রোদ আমার ভালোই লাগে না। তার মধ্যে স্কুলে যে গিয়ে দিয়ে এসছি, মেয়েকে আবার নিয়ে আসতে হবে, গিয়ে টাইম হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো গুছিয়ে তারপর আমি স্কুলের জন্য রওনা হব। তো দেখো আমি ওয়ার্ডগুলো ভরে নিচ্ছি, দেখি আর একদিন যদি আবার পারি তো আবার ছাদে দেবো। আবার এখন জানো তো কী রিস্ক আছে ছাদে দেওয়া, মাঝে মধ্যে কেমন মেঘলা মেঘলা করে আসছে, আর যেখানে যেখানে মেঘ থাকে সেখানে সেখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেরকম বৃষ্টি তো হচ্ছে না, ওই ঝিরিঝিরি আর কি। হ্যাঁ তারপরে আবার মানে চলে যাচ্ছে, এই করে কতবার আমি ছাদে গিয়ে নাইটি না আনা নেওয়া করলাম, কতবার গেছি জানো তো, আজকে সারাদিনে কতবার যাচ্ছি, এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভিজবে না তবুও মনে হচ্ছে যদি জোরে বৃষ্টি নেমে আসে তাহলে তো সব ভিজে যাবে, নাইটিগুলোও ভিজে যাবে। এই ভিজা নাইটিগুলো নিয়ে চলে আসছি যেন, এরকম করছি বারবার ধরে, মানে কতবার ছাদে গেলাম আর আসলাম, এই জন্য আর আমার বালিশগুলো না দেওয়া হয় না ঠিক। তো দেখি আর দুদিন বাদে আবার একটু দেবো, আজকে দিয়েছি কালকে আর দেবো না, আবার দুদিন বাদে একটু ইচ্ছা আছে বালিশগুলো আবার রোদে দিয়ে আসবো। তো যাই হোক দিলে একটু ভালোই হয়, শুতে সুবিধা হয়, ওই জন্যই আর কি দেওয়া। তো দেখো
কাজগুলো করে এবার যেতে হবে স্কুলে, স্কুল থেকে এসে স্নান করব। আর আমি একটু টাইম দেখছি, ঘড়ি কত মানে টাইম হয়ে যাচ্ছে এদিকে, মাঝে মধ্যেই টাইম দেখছি আমি যে ঘড়ির টাইম হয়ে যাচ্ছে, আবার যেতে হবে, রেডি হতে হবে। হ্যাঁ, ঘর টর কিছু মুছবো না, এসে ঘর মোছার ব্যাপারটা এসে করবো। চলো ভরে নিই। আর এই বেড কাভারের সঙ্গে জানো তো বালিশের ওয়ার ছিল, তা ওগুলো আমার আর পরানো হয়নি, এগুলো সামনে পেয়েছিলাম তো, তাই এইগুলোই সেদিনকে পরিয়ে দিয়েছি। এরপর যখন সেটে পাতবো তখন আবার এই বেড কাভারগুলো ব্যবহার করতে পারবো। বেড কাভারের সঙ্গে যে সেট আছে সেগুলো ব্যবহার করবো, আর সেটগুলো নামাইনি। দেখো আমি বেরিয়ে পড়েছি মেয়েকে আনার জন্য, আর ভীষণ রোদ, মাঠটা দেখতেই পাচ্ছ, ওদিকে পুরো একদম মাঠে একটা লোকজন নেই, এমনকি একটা কুকুরও নেই, এরকম পরিস্থিতি, এতটাই গরম লাগছে। তো দেখো মেয়েকে নিয়ে আমি চলে আসছি। আমি আর স্কুলের সামনে ফটো টটো তুলিনি, এখন চারিদিকের পরিস্থিতি খুব একটা ভালো না, ওই জন্য আমি ফটো তো স্কুলের সামনে ভিডিও করার চান্স নিই না, কারণ ক্যামেরা লাগানো আছে চারিদিকে, তারপর বলবে কি উদ্দেশ্যে ক্যামেরা করছি কি জানে, ওই জন্য আমি আর স্কুলের সামনে কোনো ক্যামেরাটা করি না। আমি এখন মানে একটু চারিদিকে কেমন সব চলছে, তো কি বলছে বাচ্চা চুরি হচ্ছে এইসব, তাই আমি আর ক্যামেরা স্কুলের সামনে করতে সাহস পাই না, কারণ স্কুলের সামনে ক্যামেরা লাগানো থাকে, সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, ওই জন্য আমি আর করি না। আর টোটোতে না খুব জার্কিং হয়, টোটোতে করতে পারি না ক্যামেরাটা, ঠিক ভীষণ জার্কিং হয়। আর রাস্তাটা এতটাই খারাপ, স্কুলের থেকে আসার রাস্তাটা ভীষণ খারাপ, তাই আমি আর ফোন হাতে নিয়ে টোটোর মধ্যে ক্যামেরাটা করতে পারি না, মানে এতটাই ঝাঁকানি লাগে, ঝাঁকানির জন্য করাটা সম্ভব হয়ে ওঠে না। তো দেখো আমি চান টান সেরে আমি চলে এসেছি, গোপালকেও আমার স্নান করানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর জামাটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এই জামাটাও আমার নিজের হাতে তৈরি করা, এটা নেটের জামা একটা। তো এখনও কাউকে স্নান করানো হয়নি। তো দেখো সবাইকে এবার করে দিয়েছি, সব কিছু করে তারপর তোমাদেরকে দেখালাম। আর আজকে আমি দেখো স্নান করে জাস্ট সিঁদুরটা পরেই আমি চলে এসেছি, কারণ এখন বাজে প্রায় 1:45 হয়ে গেছে। তো এসে একটু কিছু জামা ধুয়েছিলাম, মানে যেটা পরে আমি স্কুলে গিয়েছিলাম সেই জামাটা আমি এসে ধুয়ে দিয়েছিলাম, তারপর মেয়ের জামা কিছু ছিল ধুয়ে দিয়েছিলাম। এই করতে করতে 1:45 বেজে গেছে স্নান করে আস্তে আস্তে। তা আমি দেখো চুল আঁচড়াতে পারিনি, শুধু সিঁদুরটা পরে আমি পুজো দিতে চলে এসেছি, আর সব গুছিয়ে নিয়েছি। আর কি বলো তো, ঠাকুরকে না আজকে আমি সাজিয়ে দিতে পারিনি, তোমাদেরকে দেখাবো অবশ্যই ব্যাক ক্যামেরায়। আমি ঠাকুরকে সাজিয়ে দিতে পারিনি, কোনোরকমভাবে ফুল দিয়ে রেখেছি জানো তো। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। ওই দেখো ব্যাক ক্যামেরায় দেখো আমি কোনো রকমভাবে ফুল দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। ফুল পেয়েছিলাম অনেকগুলোই, কিন্তু আমি সাজাতে পারিনি, আমি একটুও সময় পাইনি গো, এতটাই দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছিলো, মেয়ের খিদেও পেয়ে গিয়েছিলো, ওই জন্য আর ফুলগুলো সাজাতে পারিনি। কিন্তু ফুল পেয়েছিলাম অনেকটাই, কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক, আমার গোপাল সোনাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো গোপাল সোনাকেও দেখিয়ে দিলাম। তো চলো পুজো শেষ করে এবার আমি খেতে বসবো, কারণ অনেকটাই বেলা হয়ে, তোমাদেরকে তো বললাম প্রায় 2 বাজতে যায়। চলো তাহলে পুজোটা শেষ করে ফেলি আমি। দেখো খাবার নিয়ে বসে পড়েছি, আর তোমরা তো দেখেইছিলে আজকে পটল চিংড়ি করেছিলাম। আমার মেয়ে আবার ওটাকে সাজাচ্ছে, আমি দিচ্ছি, ও আবার বলছে মা আমি একটু সাজিয়ে দিই, তুমি ভিডিও করছো, আমি চিংড়িগুলোকে ভাতের সাইডে সাইডে সাজিয়ে দিই। ও আবার সাজাতে বসেছে, আমি দিচ্ছি, ও সাজাচ্ছে চিংড়িগুলোকে তুলে তুলে। তো যাই হোক, ও সাজাচ্ছে, ওকে দেওয়া হয়ে গেছে, এবার আমারটা আমি নিয়ে তারপরে খেয়ে নেব, খেয়ে দুপুরবেলায় শোবো। আজকে কিন্তু আর গাছে জল দেওয়ার ভিডিও করব না, কারণ আজকে শরীরটা খুব খারাপ লাগছে, আজকে একটু অনেকক্ষণ ঘুমাবো আমি, কারণ বাইরে বেরিয়েছি রোদে, তো আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল রোদে বেরিয়ে, মানে এতটাই কষ্ট হচ্ছিল বলার মতো না, মানে এতটাই তাপ ছিল বাইরে, খুব তাপ ছিল জানো তো। কিন্তু কি করব, কিছু করার নেই, আমাকে বেরোতেই হবে, আর মেয়েকে স্কুল থেকে আনতেই হবে। আর যার সাথে গাড়িতে যায় সে তো এখন যাচ্ছে না, তাই একটু আমার প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, উনি যখন পারবে তখন যাবে। তো চলো একবারে রাতে দেখাই। তো দেখো এখন দেখতেই পেলে রাত্রি 10:30 বাজে, প্রায় 10:40 হয়ে গেছে। তো আমার চুল বাঁধা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, তো এখন শুতে যাব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে।